কলকাতায় গিয়ে হোটেলের রুম পেতে খরচ করতে হবে না মোটা টাকা, সেটা আগেই আপনাদের দেখিয়েছি। শুধু রুম নয়, একদম কম খরচে বিলাসবহুল রুম রয়েছে শিলিগুড়ি পুর নিগমের গেস্ট হাউসে। কলকাতায় রয়েছে শিলিগুড়ি অতিথি নিবাস, শিলিগুড়িতে রয়েছে পান্থু নিবাস, ক্ষণিকের অতিথি এবং কাঞ্চনজঙ্ঘা ইউথ হোস্টেল। আগে একটি ভিডিওতে শিলিগুড়ি অতিথি নিবাসের রুম আপনাদের দেখিয়েছি। এখন আপনারা দেখছেন শিলিগুড়িতে পান্থু নিবাসের রুম। আপনার স্ক্রিনের বাঁ দিকের উইন্ডোতে দেখছেন আগের রুম, যা রেনোভেশন করার আগে, এবং ডান দিকের উইন্ডোতে দেখছেন এখনের রুম, যা রেনোভেশন করার পরে। খুব সহজেই পার্থক্য বোঝা যাচ্ছে। আমাদের আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে বুকিং করা যায়। আসুন, আজকের ভিডিওতে রয়েছে কিভাবে শিলিগুড়ি এবং কলকাতার গেস্ট হাউস বুকিং করতে পারবেন আপনি। এখন শিলিগুড়ি পুর নিগমের যে কোনো গেস্ট হাউস বুকিং করা আরও সহজ হয়ে গিয়েছে। দরকার নেই পুর নিগমে গিয়ে লাইনে দাঁড়িয়ে রুম খোঁজ করে বুকিং করার, কারণ বাড়িতে বসেই রুম বুক করতে পারবেন আপনি। ইতিমধ্যেই অনলাইন বুকিং শুরু করেছে শিলিগুড়ি পুর নিগম, যার মাধ্যমে খুব সহজেই কম খরচে বিলাসবহুল এসি রুম বুক করতে পারবেন সকলেই। কিভাবে বুকিং করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে গুগলে সার্চ করবেন এসএমসি গেস্ট হাউস বুকিং। সার্চ করলেই প্রথমেই সেই লিঙ্ক চলে আসবে। সেখানে ক্লিক করলেই খুলে যাবে ওয়েবসাইট। এখানে পরপর শিলিগুড়ি পুর নিগমের প্রত্যেকটি গেস্ট হাউস পেয়ে যাবেন। কলকাতা থেকে শিলিগুড়ি প্রত্যেকটি গেস্ট হাউস রয়েছে এই লিস্টে। এখানে যেটা আপনি বুক করতে চাইছেন সেটাতে ক্লিক করতে হবে। তারপর কটা রুম অ্যাভেলেবেল রয়েছে সেটা যেমন দেখতে পারবেন, তেমনি কোন কোন ক্যাটাগরির রুম আর কত খরচ পড়বে সেটাও দেখতে পারবেন। তারপর বুকিং অপশানে গিয়ে কজন থাকবেন, কতদিনের জন্য, সেই সব দিয়ে অ্যাড টু কার্ট করলে টোটাল এস্টিমেটটা আপনি দেখতে পারবেন। পাশাপাশি নিজের নাম, ঠিকানা সহ আরও কিছু তথ্য দিয়ে বুক করলেই পেমেন্টের অপশান আসবে। সেটা করে দিলেই ব্যাস, আপনার রুম বুকড। এভাবে খুব সহজে কম খরচে বিলাসবহুল রুম বুক করতে পারবেন আপনারা। চলুন এই বিষয়ে মেয়র পরিষদ রাজেশ প্রসাদ শাহ কি জানিয়েছেন দেখুন। না, আমরা সবই শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে যত দপ্তর আছে আমরা সবই অনলাইনে তরফে যাচ্ছি। তো গেস্ট হাউসে এখন অনলাইন বুকিং হবে। আমাদের যা গেস্ট হাউস আছে, শিলিগুড়ি অতিথি নিবাস, পান্থ নিবাস, আপনার ক্ষণিকের অতিথি, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আমাদের রুম আছে, সবই এখন অনলাইনে হবে। সাধারণ লোক যে কোনো জায়গা থেকে অনলাইনে আমাদের অ্যাপ আছে, ওখানে বুকিং করতে পারবেন, অনলাইন পেমেন্ট করে রুম নিতে পারবেন। সাধারণ লোকের জন্য খুবই সুবিধা হলো। আর শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে আসতে হবে না, বাড়িতে বসেই বুকিং করতে পারবেন। না, আপনি দেখবেন, হয়তো আপনিও গেছিলেন কলকাতা গেস্ট হাউসে, আপনি একটা নিউজও করেছিলেন। আমাদের এই বোর্ড আসার পরে আগে যে আমাদের শিলিগুড়ি অতিথি নিবাস ছিল, আগে কিরকম ছিল, এখন কিরকম আছে। নতুন এখানে আমরা একটা বিল্ডিং করেছি, 99% কাজ রেডি হয়ে গেছে, রিসেন্টলি ওপেন হবে। ওইটাও আমাদের শিলিগুড়ি সাধারণ পাবলিকের জন্য। ওই দুইটাই বিল্ডিং আপনারা রুম অ্যাভেলেবিলিটি পাবেন। আর আগে যেরকম অসুবিধা হতো, একটা বিল্ডিং ছিল, রুম কম ছিল, কিন্তু এখন নতুন বিল্ডিং হওয়াতে রুমের সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনারা সবাই শিলিগুড়ি শহরের হোক, বাইরের লোক হোক, অনলাইনে সবাই সুবিধা পাবেন। এসএমসি গেস্ট হাউস বুকিং.com এখন অ্যাক্টিভ রয়েছে। কালকে আমরা ওপেনিং করেছি, আজকে 4টা অনলাইন বুকিংও হয়েছে। খালি গেস্ট হাউস না, আমাদের যত কর্পোরেশনে এই বোর্ড আসার পরে আমাদের মেয়র সাহেবের নেতৃত্বে সব এমআইসিরা যে ধারে কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন। গেস্ট হাউস আমরা খালি শিলিগুড়িতে না, এখানেও আমরা 4 নম্বর বড়োতে যে ক্ষণিকা অতিথি করলাম, ও রুমগুলো একটু যায়, আপনি দেখবেন আগে থেকে খুব ভালো ডেভেলপ হয়েছে। লোক যায়, অনেক লোক। এখন একজন অ্যাডভোকেট, শিলিগুড়ি অনেক নামি দামি অ্যাডভোকেট সঞ্জয় সাহা, উনি গেছিলেন ওইখানে আমাদের কলকাতা গেস্ট হাউসে। ওইখান থেকে উনি একটা ভিডিও করেছে কি আগে বোর্ড কি করেছিল। এই বোর্ডে উনি যায়, আগেও উনি গিয়েছেন, এখনও গিয়েছেন। তো সাধারণ পাবলিকের জন্য আমাদের এই গেস্ট হাউস খোলা আছে। আরও একটা ধাপ যে আমরা অনলাইন করে দিলাম, খুবই সুবিধা হলো। এখন বাড়িতে থেকেই আপনারা বুকিং করতে পারবেন। ইয়েস, আপনাকে পেমেন্টও অনলাইন করতে হবে, সব কিছু অনলাইন হবে। রুম নম্বর থেকে নিয়ে পেমেন্ট আপনার করবেন আর বুকিংও অনলাইনে পাবেন।
হ্যাঁ, অনলাইনে তো আপনার না আগেও সেরকম কিছু ছিল না। আগেও আমরা একদম সুন্দরভাবে বুকিং হইতো, রুম যদি অ্যাভেলেবল থাকলে যে কেউ আসতো, ওই পাইতো। কিন্তু এখন আরো সুবিধা হলো, যে কোনো লোক দেখতে পারবে, রুম বুকিং করতে পারবে, পেমেন্ট করতে পারবে, রুম নম্বরটাও নিতে পারবে। শূন্য হয়ে গেল, এখন অনলাইন হয়ে গেল। অভিযোগ তো উনাদের দরকার, উনাদের কাজ অভিযোগ করা। বিরোধীদের কাজই আছে যে কোনো ভালো কাজ হবে ওটাকে আলোচনা করা।